গুড মর্নিং ফ্রেন্ড, সবাইকে জানাই তোমাদেরকে শুভ সকাল। তো দেখতে পাচ্ছ এখানে আমার গ্যাসটা না রান্না করতে করতেই ফুরিয়ে গেছে। তো এবার দেখো শুধু কি করব, কিছু তো খেতে হবে। তো দোকান থেকে দুধ আনিয়ে দেখো এখানে দুধ জাল দিচ্ছি। আর ভাতটা হয়ে গেছিলো, তরকারিটা হয়নি। তো আমার তো স্টিলের তো আম, কিছু নেই, যে স্টিলের এই ওভেনটা আবার স্টিলের জিনিসে তরকারি করা যায়, কিন্তু যেরকম দেখতেই পাচ্ছ এটাতে আমি স্টিলের ইয়েতেই দুধটা গরম করছি। তো এটা দেখো দুধ দুধ গরম করছি, দেখো দুধ পড়ে গেছে। হ্যাঁ, তো আমার বর শিখিয়ে দিয়েছে, এটা প্রথম আমি এটা করলাম। তো এই দেখো আমার বর এবার এই দেখো এই কড়াইটা খুঁজে খুঁজে বার করেছি, ননস্টিকের না কিসের জানি জানি না কড়াইটা। তো এইগুলো দিয়ে করা যায়। তো এখানে দেখো আমি রাতের খাবারটা করছি, আলু সিদ্ধ আর ভাত। দেখো এটা কিন্তু রাতে, ঠিক আছে, দুপুরবেলা আমরা দুধ আর ভাত খেয়েছিলাম। আর রাতে দেখো আমার বর এসে এই কড়াইটা খুঁজে তারপরে এই আলু ভাতে ভাত রান্না করছে। তো গ্যাসটা আমি কবের থেকে বলে যাচ্ছি যে গ্যাসটা অর্ডার দাও অর্ডার দাও, গ্যাস কিছুতেই অর্ডার দেয়নি। হ্যাঁ, মানে আমার কথা কোনো কিছুই শোনে না। মানে কি বলবো, ডবল সিলিন্ডার হয়েও এরকমভাবে রান্না করতে হচ্ছে আমাদের। তো আমার বর বলছে যে এরমভাবে এরমভাবে করবি তো ঠিক হবে। এরমভাবে করা যায় রান্না? এরকম কোনোদিনও করে অভ্যাস তো না একদমই। তো কি করে করবো বলো? আর এখানে দেখো এখনো আমি বাসন টাসন কিচ্ছু ধুইনি। এই দেখো সব দুপুরের বাসন পড়ে রয়েছে। স্কুল থেকে এসে আর ইচ্ছা করে না, তো এখন মাজবো, পরিষ্কার করবো রান্নাঘর, এখন মেজে টেজে 7টা বেজে গেছে না? কমিয়ে দিবি, এটা চার ঘাটে নিয়ে আসবি, এই যে এটা নিয়ে আসবি। কি বলছো? যখনই দেখবি যে বেশি ওই ফুটে উঠে এসেছে তখন এটা কমিয়ে এই চার ঘাটে রেখে দিবি। এই যে এইখানে এই কালিতে এখন একটু জোরে দিয়ে দাও। এখন জোরে জোরে দিতে লাগবে না, ও কি হচ্ছে সমস্যা, এরকম ভাবে রান্না করা হয় নাকি? তো চলো এখন আমি রান্নাঘর পরিষ্কার করে ফুটে গেছে, এটা ফুটছে এক্ষুনি। ফুটে গেছে? ওই দেখ বিশালটা কি অল্প সময়ের মধ্যে ফুটে গেল। চিন্তা হচ্ছিল যে কিসে রান্না করবো। আর এখানে দেখো আমার মেয়ে তো ওই যে ড্রয়িং করবে, পড়াটা হয়ে গেছে। এই দেখো ড্রয়িং করবে এবার, তো সব কিছু রেডি করে। প্রত্যেক দিন আমাদের রাত্রেবেলা পড়ার পরে একটা করে ফোন দেখে ড্রয়িং করা হয়। আমি আর মেয়ে করি, ছোট মেয়ে। তো টাইমটাও বেশ কেটে যায়, কারণ ওখানটা না মানে এই সন্ধ্যে থেকে 11টা অবধি খুব অনেকক্ষণ, মানে লং টাইম। তো লং টাইমের মধ্যে সারাক্ষণ তো আর টিভি দেখা যাবে না। দেখো এই দেখো টিভি চলছে, তো মেয়ে প্রথমে ড্রয়িং করার আগে এইসব কাজ করেছে। এই কী সব এইসব এর মধ্যে সাজের জিনিসগুলো ঢুকানো ছিল, তো বার করে এই হেয়ারব্যান্ডটা বার করে রাখলো। দেখো আজকে রবিবারে কি রান্না হবে, দেখো ওই যে রবিবারে হবে এই যে ডাটা, ধনে পাতা বাটা হবে, আর ভেন্ডি ভাজা হবে। রবিবারে হচ্ছে আজকে, এইগুলোই রান্না হবে। আর দেখো তেলটা পুরো একদম গরম হয়ে গেছে। তোমরা রোববারে এইসব খাবার কে পছন্দ করো বলো তো, কমেন্ট করে জানাবা তো। রবিবারে শাকসবজি খাওয়া। নুনও গেছে দেখো ফুরিয়ে, নুন নেই, নুন গেছে ফুরিয়ে। নুন গেছে ফুরিয়ে, হলুদও মনে হয় নেই। দেখি হলুদটা দেখাচ্ছি, দেখো এক হাত দিয়ে আছে হলুদ, দেখো হলুদও নেই, নুন নাই, হলুদ নাই। এদিকে রান্না, এরকমভাবেই করি আমি রান্না। চাপা দিয়ে দিলাম, নুন নেই, হলুদ নেই। এখন আমি রোববারে হচ্ছে সবজি রান্না করতে বসেছি। দেখো ডাটা কে পছন্দ করো বলো তো খেতে? আমার তো একদম ভালো লাগে না ডাটা খেতে, আমার হাজব্যান্ড খুব ভালোবাসে ডাটা খেতে। তো আমার হাজব্যান্ডকেই দেবো ডাটাগুলো চিবাবে খাওয়ার টাইমে, তো ওকেই দেবো করে ডাটা। আমরা তো কেউ খাই না ডাটা, অত ডাটা ভালো লাগে রোজ রোজ, তাও আবার রোববারে। রোজ রোজ বাজারে গেলেই ওরা ডাটা নিয়ে আসবে।
দেখো এই দিনের বেলা 12টার সময় যে বাজার করে নিয়ে এসছে, 12:30টার সময় আলু আর টমেটোর, আর এই মাছটা নিয়ে এসেছে। তো আজকে শুধু মাছের ঝোল আর ভাত। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছটা রুই মাছ এনেছে, তো একটু ছোট সাইজের রুই মাছ, দেখতেই পাচ্ছ এই যে ছোট সাইজের রুই মাছ। তো রুই মাছ কিন্তু ছোট সাইজের খেতে খুব টেস্টি হয়। দেখবে বড় সাইজটা যখন নিয়ে আসবে অতটা টেস্ট হয় না, কিন্তু এই সাইজের রুই মাছগুলো খুবই টেস্টি হয়, নরম একদম আর খুব টেস্ট। পুকুরের রুই মাছ তো খেতে খুবই ভালো। তো এরকম মাছগুলো ভাজছি। আর দুখানা মাথা হচ্ছে, আমার ছোট মেয়ে মাথা খেতে খুব ভালোবাসে, মাছের মাথা খুবই পছন্দ করে। তো দেখো সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধেবেলা দেখো চা নিয়ে চলে এসেছি। আমার ছোট মেয়ের এত চা খাওয়া পছন্দ, সন্ধেবেলা হলেই আগে আমাকে বলবে চা নিয়ে আসো। র চা, এত চা খেতে ভালোবাসে ও, মানে কি বলবো, মানে ওর সকালবেলা এই সন্ধেবেলা টিফিনই ওর চা আর বিস্কুট। সবাই দুধ খায়, কত কি খায়, কিন্তু আমার মেয়ের সন্ধেবেলা চা আর এই যে বিস্কুট খায়। আর দেখো বড় মেয়ের শুধু ইচ্ছা করছে কিছু বাইরে থেকে খাওয়ার, তো ও নিয়ে এসছে ম্যাগি। ও বলছে যে আমি একা খাবো আর কাউকে দেবো না। তাহলে ঠিক আছে, তুই একা খা, কাউকে দিতে হবে না। তুই বলছিস কেউ চাইবি না, তো মামার ফেভারিট জিনিস তুই একা খাবি? হ্যাঁ, জলমল তেল দিবি নাকি? ম্যাগিতে তেল দেয় নাকি? ডিমটা ভালো না, জোরে দিয়ে চলে গেছে। এই মশলা খাবে, এত মশলা খায় না, ম্যাগি শুধু খেতে হয়, এই মশলাগুলো খুব ক্ষতিকর, মশলা দিয়ে খেতে নেই ম্যাগি। আবার ম্যাগি ম্যাগি করে দেখো ডিম নিয়েছি, ডিম ওখানে গিয়ে ভাই ভাঙলি। দেখ রান্নাঘরটা কি ইয়ে দিতে পারবো না তোর কারণে, যদি ও যদি এখানে আসে লুকিয়ে খাবি, লুকিয়ে খাবি, তুই ম্যাগি এনে লুকিয়ে খাবি, বোনকে দিতে হবে না। তুই লুকিয়ে খাবি, ম্যাগি লুকিয়ে খাবি, বোনকে দিতে হবে না, বুঝলি? বোনকে দিতে হবে না তোর, একটু মুড়িয়ে নিয়ে একটা না কি করবে, নিজে নিজে একটা খেয়ে নেবে। রান্নাঘরটা যা নোংরা হয়ে রয়েছে, সারা জায়গায় পুরো একদম বাসন টাসন ভর্তি। সারাদিনে 7-8 বার বাসন ধুতে হয়। এই একটা খাবে, কেউ একটু মানে বাসনে হাত দেবে না, সব আমাকেই করতে হবে। একটু কিছু খাবে রেখে দিয়ে চলে যাবে, কারণ জল পরে সবকিছু পরে, একটা থালা ধুয়ে নি তাহলে কম পড়বে সেটা না, যা একটু খাবে রেখে দিয়ে চলে যাবে। তাতে কত ইয়ে, সবসময় আমাকে খাট খেতে মরতে হয়। করছে ম্যাগি বানাচ্ছে ম্যাগি। দেখো এই যে চা খেলাম, চায়ের কাপ এখনো ধোয়া হয়নি, এখন ধোবো চার কাপ। আর এখানে দেখো আমার মেয়ের ম্যাগি তৈরি হয়ে গেছে। এবার মেয়ে আমার দেখো প্লেট নিয়ে আসতে গেল, প্লেট নিয়ে এসে দেখো ফটাফট একদম ম্যাগি নিয়ে নিল ঢেলে, এবারও খাবে। তো বলছে কাউকে আমি দেবো না আজকের দিনে, আজকে আমার খুব খেতে ইচ্ছে করছে, তাই জন্য কাউকে দেয়নি। তো আমি একটুখানি খেয়ে টেস্ট করছি, টেস্ট করে দেখছি যে কেমন, কারণ আমার ম্যাগি বলো চাউমিন বলো কোনোটাই পছন্দ না। তো দেখো এইটুকুনি খেলাম, তাও মনে আমার ভালো লাগলো না, দুখানা নিয়েছি। তো আমার একদম পছন্দ না, ওদের একদম ফেভারিট ওদের। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপর আবার। তো দেখো আমার মেয়ে সন্ধ্যাবেলা পড়ে এসে সেই টিভি চালিয়েছে, চাটা খেলো, কত কি করলো, এখন বাজে 8টা, তাও দেখো টিভি চালিয়ে সেই টিভি দেখছে। তো আমি বলছি এবার টিভিটা বন্ধ কর, বন্ধ করে পড়তে বস। তো বন্ধ করছিল না, কিছুতেই বন্ধ করছিল না। তো আমি ভাবলাম যে আমিই বন্ধ করি, ও তো আর বন্ধ করবে না। তো এই দেখো বই টই সব ইয়ে করছে, আর ও করে কাঁদছে, মানে এত পাজি হয়েছে মেয়েটা, কি বলবো। তো আমি ভাবছি যে বইগুলো বের করে তারপরে আমি টিভিটা বন্ধ করি। তো দেখো এই যে টিভিটা বন্ধ করে দিয়ে চলে এসেছি,
এবার বসেছি, তো এবার করে করছে, কাঁদছে। তো দেখছো তো ফ্রেন্ড, এই দেখো চলো ফ্রেন্ড। পড়াশোনা হয়ে গেছে। এবার আমার মেয়ে এবার ড্রয়িং করবে, আমার মেয়ে আর আমি ড্রয়িং করব। পড়াশোনাটা কমপ্লিট হয়ে গেল। তো এই দেখো এবার ওই যে ড্রয়িং এর খাতা টাতা নিয়ে এসছে, এবার ড্রয়িং করব আমরা। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এইটুকুনি করছি, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো সাবস্ক্রাইব করে, ঠিক আছে? আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে চলে যাবে। তো এই দেখো মেয়ে এবার রেডি করছে ড্রয়িংয়ের জন্য। তো চলো, গুড নাইট।